সুপ্রভাত বন্ধুরা, ৮০তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে, এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই দেখো, এখন আমি শশা কাটতে শুরু করেছি। কেন বলো তো? আজকে অনেক দিন বাদে আমাদের ঘরে আটা এসেছে, তো সেই আটা দিয়ে এখন রুটি করেছি। রুটি, শশা কুচি এবং আলুর তরকারি। আজ এই দিয়েই আমাদের সকালে জলখাবার খাওয়া হবে। এই আলুর তরকারিটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই জন্য যখনই আমার রুটির সাথে তরকারি বানাই, বেশিরভাগই এই আলুর তরকারি হয়ে থাকে। আলুটাই আমাদের ঘরে বেশি আসে, তো আর আলু দিয়েই সব তরকারিতে দেওয়া হয়, করা সব আলুটা দিয়েই করা হয়, তাই জন্য আলুটাই বেশি পরিমাণে আনা হয় আর কি। আর এইটা আমার জন্য বেড়ে রেখেছি, এটা আমি খাবো। আমার দুটো রুটি, আর আমার ছেলের জন্য এটা রেখেছি, আর আমার স্বামীর জন্য একটা। তো চলো, এখন আমি কি করছি, টিফিন খাওয়া হয়ে গেছে। তো বাজার আমাদের ঘরে আজকে সেরকম কিছু আসেনি, তো বাজারের মধ্যে এনেছে শোলা কচু আর ভেন্ডি আর আলু। তো এখন কি রান্না করা যায় সেই ভেবে ভেবে ফ্রিজে একটা ইলিশ মাছের মাথা ছিল, দুটো রেখে দিয়েছিলাম। সেই ইলিশ মাছের মাথা দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে মনে করলাম কি, তো বাঁধাকপিও ছিল, তা বাঁধাকপি দিয়ে রান্না করলাম। তো বাঁধাকপি রান্না করছি, দেখো এদিকে আলুটা একটু টমেটো দিয়ে, তারপরে আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে মশলাটাকে কষাচ্ছি। আর এই দেখো, দুটো ইলিশ মাছ রাখা হয়েছে। ইলিশ মাছগুলোর মাথাগুলো রেখেছিলাম কচু শাক দিয়ে খাওয়ার জন্য। তা যাই হোক, আজকে সেরকম কিছু নেই বলে তাই জন্য আর করলাম না, কচু শাকের জন্য অপেক্ষা করলাম না, বাঁধাকপি দিয়েই ইলিশ মাছটা রান্না করছি। তো প্রথমে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ওই বাঁধাকপিগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, বুঝেছো? এখনকার দিনে বাঁধাকপি একটু ভাপিয়ে না নিলে গন্ধ লাগে, কীরকম লাগে। তা যাই হোক, একটু ভাপিয়ে নিয়েছিলাম বাঁধাকপিগুলো। তো ওই যে বাঁধাকপি, মাছের মাথা সব একসাথে দিয়ে দিলাম এবার মশলা কষানোটার মধ্যে দিয়ে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করব ভালো করে। যখন জলটা বেশ ভালো করে শুকিয়ে যাবে, একেবারে কষে যাবে, মানে কষে আসবে আর কি মশলাটা, তখন নামাবো। আর এই দিকে দেখো কি করেছি, ভেন্ডি নিয়ে এসেছিলো বললাম না, সেই ভেন্ডিগুলোকে একটু সেদ্ধ করলাম। তো সেদ্ধ করে এটা মাখবো না, এটাকে কি করব, একটুখানি কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে সামান্য একটুখানি গায়ে মাখা মাখা করে তারপরে আমরা খুব ভালো খাই এইভাবে, জানো তো। তো সেরকমভাবে আর কি করব বলে রেখেছি। আর এটা করেছি পাশে হচ্ছে তোমার একটু উচ্ছে আর একটু আলু ভাজা করে রেখেছি, উচ্ছে আলু ভাজা। এই দিয়েই আমরা দুপুরবেলা আজকে খাবো আর কি। আর এই দেখো, এখানে ভাত করে রেখেছি, গরম গরম ভাত হয়ে গেছে। তো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেল আমার। আর এই দিকে দেখো, আর একটু বাঁধাকপি তো শুকনো শুকনো খেতে যদি অসুবিধা হয়, তা একটুখানি মুসুরির ডাল বসিয়েছি। তা মুসুর ডালটা আমি প্রেশার কুকারের মধ্যেই বসিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হবে বলে। তো ফোড়নও দিয়ে দিয়েছি একবারে। কিন্তু না, প্রেশার কুকারটা আমার খুব ভালো কাজ করছে না, সিটি পড়ছে না, যার জন্য কি হয়েছে, মানে সিটি ছাড়াও আবার আমি এমনি ফুটতে বসিয়েছি আর কি ডালটা। তো ফুটে গেলে নামাবো। আর ওই দেখো, আকাশটা কীরকম কালো করে রয়েছে, মুখ ভার করে, আর বৃষ্টিও পড়ছে, মানে কান্নাও করছে, বুঝেছো? তো দেখলাম জানলা দিয়ে, একটু দেখতে পেলাম, চোখে পড়লো, তাই তোমাদেরকেও একটু দেখালাম। আর এইদিকে মেঘ ভার হয়ে আছে, বৃষ্টি পড়ছে। তা কি আর করা যাবে, খালি বৃষ্টির ওয়েদারে খালি বৃষ্টি আর বৃষ্টি, তাই না বলো? তো এত বৃষ্টিও আবার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি আবার ওই যে বাঁধাকপিটা করছিলাম, তো বাঁধাকপিটাও আমার এই দেখো অনেকটা টেনে এসেছে। তো জলটা যত টানবে, যত শুকনো শুকনো হবে, ততই খেতে টেস্ট লাগে। একটুখানি গরম মশলা গুঁড়োও পরে লাস্টের দিকে একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম বাঁধাকপিতে, খেতে খুব ভালো হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো খাওয়ার সময়টা খুব ভালো লেগেছিল খেতে। এক হাতে দেখো নাড়াতে অসুবিধা হচ্ছে বলে গ্যাস থেকে ছিটকিয়ে কড়াইটা সরে যাচ্ছিল।
যাই হোক, আবার সামাল দিয়ে নিয়েছি, কোনো অসুবিধা সেরকম হয়নি। ওই দেখো মাছের মাথাগুলো ওরকমভাবে ভেঙে, যে ওর সাথে ভেঙে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, মুখে যাই হোক গন্ধ তো পাবো, বলো, মাছ না পাই গন্ধ তো পাবো। ওই গন্ধ দিয়ে বাঁধাকপির তরকারিটা খেতে আমাদের ভালো লাগবে। বাঁধাকপির তরকারি হলে না, তার সঙ্গে আমরা কি করি, একটু যদি ধরো শুটকি মাছ থাকে, শুটকি মাছ, চিংড়ি শুটকি মাছ যা থাকে, তাহলে চিংড়ি শুটকি মাছ দিয়েও খুব ভালো লাগে বাঁধাকপি খেতে। আর এমনিও কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দিয়েও খেতে, নিরামিষভাবে করলে কড়াইশুঁটি দিয়েও খেতে ভালো লাগে। তো এখন তো আর কড়াইশুঁটি নেই, তা কী করব, কড়াইশুঁটি ছাড়াই আমি বাঁধাকপিটা রান্না করলাম। তো খুব ভালো লেগেছিল, খাওয়া হয়েছিল ভালোভাবেই। তো সেই জন্য আর কি, এটাই আর কি চিন্তা করে বানালাম যে বাঁধাকপিটা করলে আমরা সবাই ভালো খাবো, তাহলে আর খাওয়ার সময় আর অসুবিধা লাগবে না। তা বাঁধাকপিটা করে নিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। তারপরে নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে নাকি একটু দেখে নিলাম। আমি আবার চেখে দেখে নিতে হয় আমাকে, আর এমনি আন্দাজে আমি বুঝি না অতটা। তো যাই হোক, হয়ে গেল। পরে ঘরের কাজ করতে চলে এলাম। এখন ঘর টরগুলোও তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তা রান্নাটা আগে সেরে নিলাম, কেননা ওর বাবা মানে আমার স্বামী আবার একটু তাড়াতাড়ি খেতে চায়, তা খাবারটাই আগে রেডি করে নিলাম। তা এইবারে আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে চান করতে যাব। তো ঘরগুলো এই যে ভালো করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আজকে আর মশারিটাও আর গুটানো ছিল, আজকে আর রাতেবেলা আর মশারি টানানো হয়নি, তাই জন্য মশারিটা গুটানোই রয়েছে। তো এইভাবে আমি বিছনার চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর কি। আর আশেপাশেগুলো একটুখানি সোফা আছে, এই আছে, এগুলোও একটু এর সাথে সাথেই আর কি ঝেড়ে নিচ্ছি। কেননা না ঝাড়লে ভালো লাগে না, বালি ধুলো থাকে। তো তো আগে না বিছনাটা আগে না ঝাড়লে তাহলে নিচের আবার পরবর্তী কাজটা আবার করতে পারা যাবে না, তাই জন্য আবার বিছনাটা আগে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তারপরে নিচে তো ধুলোগুলো পড়বে, তখন আমি ঝাড় দিয়ে মুছে নিতে পারবো আর কি। আর নয়তো এমনি সময় এক এক সময় করে ফেলি, হয়ে যায় এক এক সময়, কিন্তু কী করব, আজকে তা করলাম না। আজকে ঝেড়ে নিয়েই, ভালো করে ঝেড়ে চাদরটা ভাঁজ টাজ করে রেখে তারপরেই বিছনাটা করব। আমাদের মেয়েদের দেখো, ভগবান যে মেয়ে মানুষকে বানায়, যেন মনে হয় আমাদের রুটিনের মতন, বলো, আর যে বিয়ে হয়েছে পরে আমাদেরকে এই ঘরের কাজকর্ম করা, রান্নাবান্না করা, বাসন মাজা, একটার পর একটা কাজ, যেন মনে হয় এইভাবেই আমাদের সৃষ্টি করেছে, তাই না বলো? শুধু এইসব কাজগুলো করার জন্য আমাদের, তাই জন্য নিজেদের আর অন্য কোনো ইচ্ছা চাহিদা বলে কিছু থাকতে পারে না। আমরা শুধু এই জন্যই তৈরি হয়েছি, এর জন্যই জন্মেছি। এক এক সময় মনে হয় এরকম, যে আমরা মেয়েরা বোধহয় শুধু এই ঘরের কাজ করব, এইসব সব কিছু সামলিয়ে গুছিয়ে সাজিয়ে রাখবো, এর জন্যই মনে হয় তৈরি হয়েছি। কিন্তু আজকালকার যুগ তো পরিবর্তন হয়েছে। আজকাল যুগে তো আর মেয়েরা শুধু ঘরকন্নার কাজ নিয়ে পড়ে থাকে না, বলো। আজকাল যুগে মেয়েরা কত স্মার্ট হয়ে গেছে, কত কি জানে, কত কি পারে। তারা ঘরও সামলায়, আবার বাইরে গিয়ে চাকরি বাকরিও করে, সব কিছু সামলিয়ে এই সংসারকে ধরে রাখতে পারে। যারা ধরে রাখতে পারে তারাই ঠিক আছে, তারাই ভালো। আর যারা আছে ধরে রাখতে পারে না, ঘরের সংসারকে দেখে না, তাদের, সেই সমস্ত মেয়েদের কথা আর বললাম না। যাকগে, আমারও ওরকম ধরনের ভালো লাগে না। আমি মনে করি যে আমাকে বিয়ে থাওয়া দিয়েছে যখন, তখন তো একটা দায়িত্ব আমাদের থাকেই সবার, তাই না? দায়িত্ব সবাইকেই পালন করতে হয়, তবে গিয়েই সেই সংসারে শান্তি সুখ থাকে। শুধু একা আমি করলাম আর সবাই হাত পা ছেড়ে বসে রইলো, তাহলে কি সেই সংসারে সুখ শান্তি থাকে, বলো? থাকে না। তাদের সংসারে কিছু না কিছু মানে অ্যাডজাস্টমেন্ট থাকে, না কিছু না কিছু অসুবিধা থেকেই যায়। তা যাই হোক, আমার সংসারেও আছে, আমার সংসারেও নেই যে তা না। আমি আমি চিন্তা করলে কি হবে, আমার যে সঙ্গে যারা আছে তারা যদি না চিন্তা করে, আমার স্বামী যদি না চিন্তা করে, হ্যাঁ, তাহলে আমি একাই বা কী করতে পারবো, কী বা করতে পারি, তাই না বলো? আমরা তো চাকরিওয়ালা মেয়ে ছেলে নয় যে চাকরিওয়ালা মেয়ে ছেলে হলে তাহলে কোনো অসুবিধা হয় না। যেভাবে নিজে যেরমভাবে যে চলতে চায় সেভাবে তাকে সেভাবে চলা যায়। কিন্তু আমরা তো তা নই, বলো। আমাদের তো পয়সা করি জন্য, আমাদের কিছু খাবার জন্য, সব কিছুর জন্যই। ভেন্ডি সেদ্ধ আর উচ্ছে আলু ভাজা দিয়ে আসি। আয় রানী, চলে আয়।
ও টেবিলে বসে খেতে সুবিধা হয়, ওই জন্য টেবিলে বসে খায়। এই বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে বানিয়েছি, সেটা দিলাম। চলো এবার আমরাও খেয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো, এইটা বেড়েছি আমার স্বামীর জন্য, উচ্ছে ভাজা, বাঁধাকপি তরকারি, ভেন্ডি, আর আমিও নিয়েছি যে বাঁধাকপি তরকারি, উচ্ছে ভাজা আর ভেন্ডি। চলো খেয়ে নিই। ও বাড়ি থেকে বাতাবি লেবু আনা হয়েছিল, সেই বাতাবি লেবুটা ছাড়ালাম, অর্ধেক নিয়ে এসেছিলাম আমি, আর অর্ধেক মার ও মাকে নিয়ে গেছে। তো সেই বাতাবি লেবুটা এখন ছাড়ালাম, অনেক দিন হয়েছে বাড়ি থেকে এসেছি, তো রয়েছে, ভালোই রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবারে সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিই, একটু মিষ্টি, একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর বাটিতে সবাইকে একটু বেড়ে বেড়ে দিচ্ছি। বেসিনে সব অনেক বাসন জমেছিল, সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে সব গুছিয়ে রেখেছি। খাসির চোস্তা নিয়ে এসছে, পরের দিন এটা। তো এখন আলু পেঁয়াজগুলো সব বাটা দিয়ে মশলা দিয়ে ভাজা বসিয়েছি, মশলাটা কষুক। তারপরে এই যে এগুলো সব দেখো বেটে রাখলাম আজকে। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এইভাবে বেটে রাখি বেশি করে, তাহলে আমার রান্না করতে সুবিধা হয় আর কি। আর এই দেখো, এটা হচ্ছে চোস্তাটা। তো এখন আমি চোস্তাটা দেবো। চান করে এসে দেখো বসেছি, এখানে একটু গরম লেগে গেছে, হ্যাঁ, তাই ফ্যানটা চালিয়ে বসেছি। আর দেখো এই নাইটিটা নতুন ভাঙলাম আর কি, আজকেই নতুন পরলাম। তো ভালো লাগছে বন্ধুরা, তোমরা বলো কিন্তু, হ্যাঁ, যে ভালো লাগছে কিনা আমার কালারটা। ঘরে পরবো তো, তাই একটু ডিপ কালার দেখেই নিয়েছি আর কি। চলো এখন ঠাকুরের ফুল তুলবো, দিয়ে বাবাকে একটু পুজো দেবো, সব ঠাকুরকেই দেবো, বাবার মাথায় একটু জল দেবো, এই আর কি। ও আমাদের এখানে এই যে গাছটা, ওর থেকে এই ফুল নিয়ে এলাম, তুলে নিয়ে এলাম, যে কটা একটু ফুল পেলাম, শিউলি ফুল, বেলপাতা আর দুব্বো নিলাম। হ্যাঁ, বাবাকে একটু পুজো দিই, বিকালবেলা দেবো। এবেলা তো দুধ জোগাড় করতে পারিনি, তা বিকালবেলা পুজো দেবো। হ্যাঁ, লাঠি দিয়ে যে নিয়ে এলাম। আর এই যে এখানে দেখছো আমাদের বাগানটা পুরো জঙ্গল হয়ে গেছে, হ্যাঁ, এই জঙ্গল হয়ে গেছে, এখানে আগে আমার ছাগল থাকতো, এগুলো সবই একদিন পরিষ্কার করবো আর কি, ভেবেছি আমাকেই করতে হবে, আর কেউ করার নেই। ঠিক আছে, চলো এবার পুজোটা দিয়ে নিই। দেখো আমি এবেলায় বাবা মহাদেবকে একটু গঙ্গা জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিলাম, আর ওই বেলার জন্য অপেক্ষা করলাম না, থাক গিয়ে ওবেলা আবার সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের পরে জল দিলে কেমন হবে, তাই মনে করে আবার বাবাকে জল দিয়ে পুজো করে নিলাম। জল দিলে মা একটা শিবলিঙ্গ দিয়েছে আমাকে, পাথরের শিবলিঙ্গ, আমার তো ছোট্ট শিবলিঙ্গটা, তাই জন্য আবার একটা পাথরের কালো শিবলিঙ্গ দিয়েছে, তাই জন্য সেই শিবলিঙ্গটাকেও আজকে আমি ওই ছোট শিবলিঙ্গের পাশেই মানে আর কি প্রতিষ্ঠিত করে নিলাম। তো দুধ গঙ্গা জল দিয়ে করতে হয়, সেটা আর করা হয়নি। আর আবার পরে একদিন সোমবার দেখে ওইটা মানে করে নেব, বাবাকে অভিষেক করিয়ে নেব। তাই এখন ফুল বেলপাতা দিয়ে গঙ্গা জল দিয়ে ঘি মধু মাখিয়ে বাবার পুজো করলাম আর কি। তো যাই হোক, এবারে আমার পুজো করা হয়ে গেল, একটুখানি আপেল ফল দিয়ে আর একটু নকুনদানা বাতাসা দিয়ে বাবাকে আর সব দেবতাদের ভোগ চড়ালাম আর কি। এই জন্য ধূপ দ্বীপ দেখিয়ে আমার পুজোটা আমি ওইভাবে শেষ করে নিলাম। আমার ঘরে পুজো দেওয়ারও কেউ নেই, যদি কাউকে বলিও একটু পুজোটা দিয়ে দাও, কেউ দেবে না, সেই আমাকেই দিতে হয় আর কি। যাই হোক, পুজো দিতে আমার খারাপ লাগে না, তাই এক এক সময় পাই না, তাই জন্য আর কি। এবার শোনো ব্যাপারটা।
শ্মশানবাসী তুমি, তুমি ভোলানাথ, তুমি আমার ভোলা বাবা ভোলানাথ। তুমি আমার ভোলা বাবা ভোলানাথ। জয় বাবা ভীমেশ্বর, কৃপা করো বাবা, রক্ষা করো, রক্ষা করো, কৃপা করো, দয়া করো বাবা, দয়া করো। আমার ওই চোস্তা রান্না হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা বসে একটু সেলাই করছি। একটা পর্দা সেলাই করতে দিয়েছে, এটা হচ্ছে একটু শাড়ি দিয়ে পর্দা সেলাই করতে দিয়েছে, ওপরের বাঙ্কের যে পর্দাগুলো হয় না সেই পর্দাগুলো। তো যাই হোক, পর্দা সেলাই এখন করতে বসে গেছি। আর দেখো, যেটা বলছিলাম দুপুরবেলা, যে নিজে খাবে আমার স্বামী, আর আমরা খেলেই সবসময় এরকম মুখ করবে, ঝগড়া করবে, আজে বাজে কথা বলবে, সবসময় অপমান করে, আমাদের দোষ দেখে বেড়ায়। আর নিজে ভালো মন্দ খাবে, একা একা খাবে, সেটাই আর কি চায়। তো যাদের ঘরে এরকম স্বামীরা আছে তারাই বুঝবে যে আমার সংসারের ব্যাপারটা, আমার মনের ব্যাপারটা তারাই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আজ তবে এখানেই শেষ করি ভিডিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। কেমন? টাটা, আজ তবে।